তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তো অনেকেই জানো না যে ইউটিউবের জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মোবাইল দিয়ে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি করে তোমাদের দেখাবো যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তোমরা চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং যদি ভিডিও ভালো লাগে প্লিজ এটা লাইক করে দিও। চলো বন্ধুরা কীভাবে পিকচার অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখে নিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই যে থাম্বনেলটা তোমরা দেখছো, ঠিক আছে, এই দিদিভাইয়ের থাম্বনেলটা আমরা কিন্তু কপি করব। ঠিক আছে, তো আমরা এরকম একটা থাম্বনেল তোমাদেরকে বানিয়ে দেখাবো যে এই ধরনের থাম্বনেল তোমরা কীভাবে বানাতে পারবে। তো তোমরা যারা থাম্বনেল ক্রিয়েট করতে পারো না বা থাম্বনেল বানাতে পারো না তারা জাস্ট এই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, তো থাম্বনেল বানানোর জন্য প্রথমে আমাদের কী করতে হবে, পিকচার ল্যাব যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আমাদের ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমি এখানে ডাউনলোড করে রেখেছি, জাস্ট এই অ্যাপটা আমি এখান থেকে ওপেন করব। ঠিক আছে, অ্যাপস ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, প্রথমে দেখতে হচ্ছে এই যে নিউ টেক্সট যে লেখাটা রয়েছে এটাকে তোমাদেরকে ডিলিট করতে হবে। ঠিক আছে, এটা ডিলিট করার জন্য জাস্ট তোমরা এখানে কী করবে, এই যে ডিলিট অপশন দেখতে হচ্ছে জাস্ট ডিলিটের উপরে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দাও, এটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে তোমাদেরকে থাম্বনেলের যে সাইজটা হয় সেই সাইজটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো তারপর তার জন্য জাস্ট তোমরা কী করবে, এখানে এই থ্রিডের উপরে ক্লিক করে দাও, এখানে দেখতে পাচ্ছ তোমরা ইমেজ সাইজ, জাস্ট এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে ইমেজ সাইজের উপরে ক্লিক করছি। এখানে দেখতে হচ্ছে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে তোমাদের ক্লিক করতে। ঠিক আছে, এখানে ক্লিক করে তোমাদের বিভিন্ন রকমের ফেসবুক প্রোফাইলের যে মানে ফেসবুক কভার ফটোর যে সাইজ হয়, ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেলের যে ব্যানার হয় সেটা সব সাইজ এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করবো ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, জাস্ট ইউটিউব থাম্বনেলস এই অপশানটা সিলেক্ট করলাম। এরপর তোমাদেরকে বলে রাখি তোমাদের থাম্বনেলটা হাই কোয়ালিটি করার জন্য জাস্ট তোমরা কী করবে, এখানে দেখতে হচ্ছে যে 1280 720 আছে, এটাকে তোমরা কেটে দেবে। ঠিক আছে, এখানে প্রথমে আমি এটা কাটছি, এখানে আমি দেবো 2560। ঠিক আছে, আর এখানে দেবো 1440। ঠিক আছে, একদম পুরো 4K কোয়ালিটির থাম্বনেল তোমাদের হবে। আজ পর্যন্ত আমি যেটা দেখেছি ইউটিউবে মনে হচ্ছে এই কোয়ালিটির বিষয়ে তোমরা তো জানো না। ঠিক আছে, এটা কিন্তু একদম পুরো হাই কোয়ালিটি হবে, একদম পুরো 4K থাম্বনেল তৈরি হবে। ঠিক আছে, এরপরে জাস্ট তোমরা কী করবে, এখানে ওকেতে ক্লিক করে দাও। ঠিক আছে, তোমাদের কিন্তু ইউটিউবের যে সাইজটা হয় থাম্বনেলের সেই সাইজটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে, তো এরপরে জাস্ট তোমরা কী করবে, এখানে দেখতে নিচে কিন্তু কিছু অপশান রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা গোল মতো সিম্বল রয়েছে, কিছু 3-4টে অপশান রয়েছে নিচে। এই অপশানগুলো দিয়ে কিন্তু তোমাদের থাম্বনেলটা ক্রিয়েট করতে হবে, মানে এই অপশানগুলো দিয়ে তোমাদের কাজগুলো করতে হবে। তো প্রথমে জাস্ট একদম যে মাঝে যে অপশানটা রয়েছে এর উপরে ক্লিক করবে। ঠিক আছে, এখানে প্রথমে তোমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে একটা। ঠিক আছে, এখানে একটা সিম্পল ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা ভালো লাগছে না, তো এই দিদিভাইয়ের যেরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল তোমরা জাস্ট দেখে নাও, এখানে এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করবো। ঠিক আছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজেছি অনেক, তো আমি এই একদম সেম যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু খুঁজে পাইনি, কিন্তু এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড পেয়েছি, সেটা আমি ইউজ করবো। তার জন্য জাস্ট কী করবে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য বা কোনো যদি জিনিস আমি যদি এখানে আনতে চাই তার জন্য জাস্ট কী করতে হবে, এখানে প্রথমে মাঝার অপশানে ক্লিক করতে হবে, এখানে ইনপুটের উপরে ক্লিক করতে। ঠিক আছে, ইনপুটের উপরে ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ডটা, নিয়ে নেওয়ার পরে একটু হাত দিয়ে যেভাবে করে লম্বা করে দেবো। ঠিক আছে, এভাবে করে জাস্ট একটু টেনে এটাকে এখানে সেট করে দেবো। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাওয়ার পর দেখতে হচ্ছে তোমরা যে হাত দাও এটা কিন্তু নড়াচড়া করবে। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে এটাকে লক করতে হবে। লক করার জন্য জাস্ট তোমরা কী করবে, এখানে দেখতে হচ্ছে একটা আইকন মতো রয়েছে, সেখানে ক্লিক করো, এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে লক রয়েছে, জাস্ট এই তালার মতো অপশান, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে তোমাদের কিন্তু এটা পুরোপুরি লক হয়ে যাবে, এখানে এটা নড়বে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে কী করবো, আমি এখানে সাইডে আমার ছবিটা এখানে অ্যাড করবো। তার জন্য কী করবো, আবার আমি ইনপুট অপশানে চলে যাচ্ছি, এখান থেকে গিয়ে আমি এখান থেকে আমার ছবিটা যেটা রয়েছে সেটা আমি জাস্ট এখান থেকে অ্যাড করবো। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার ছবিটা ইনপুট অপশানে চলে যাচ্ছে, এখান থেকে গিয়ে এই যে আমার ছবিটা মনে করো আমি এটা অ্যাড করবো। ঠিক আছে, এ থেকে আমি প্রথমে কী করেছি, ছবিটা তুলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। তোমরা তোমাদের ছবি তুলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে তোমরা গুগল লিখে সার্চ করবে রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ বিজি লিখে সার্চ করলে তোমাদের ছবিটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে রাখলাম, এটা দেখতে হচ্ছে আমার ছবির কোয়ালিটি কিন্তু খুব ভালো না। ঠিক আছে, তোমরা একটু কোয়ালিটিটা ভালো করবে, আমার মুখটা কিন্তু কালো কালো লাগছে, জাস্ট তোমরা যদি না হয় তোমরা রিমিনি মেরে নেবে, রিমিনি মেরে নিলে কিন্তু তোমাদের ছবিটা আরও সুন্দর হয়ে যাবে। আমি ছবিটা মনে করি এখানটায় একটা সেট করে এখানে সুন্দরভাবে এটাকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা ছবিটা আমি এখানে জাস্ট এইভাবে সুন্দর করে সেট করে দেবো। ঠিক আছে, সেট করার পর জাস্ট তোমরা এখানে ছবির উপরে ক্লিক করবে, ক্লিক করার পর সাইডে জাস্ট একটু স্ক্রল করবে, সাইডে স্ক্রল করলে দেখতে হচ্ছে তোমরা এখানে স্টক চলে যাবে, সেই স্টকটা তোমরা এখানে অন করবে। ঠিক আছে, স্টক অন করলে তোমাদের ছবির সাইড দিয়ে কিন্তু একটা বর্ডার টাইপের চলে আসবে, যেটা দেখতে কিন্তু সুন্দর লাগবে। ঠিক আছে, এবারে জাস্ট তোমরা ঠিক চিহ্নতে ক্লিক করে এখানে জাস্ট তোমরা চাইলে তোমরা এই যে স্টকের যে কালার রয়েছে কালারও চেঞ্জ করতে দেখতে হচ্ছে, রেড কালার, এখানে ব্ল্যাক কালার, হোয়াইট কালার। ঠিক আছে, সব রকমের কালার রয়েছে, তুমি এখানে হোয়াইট কালারটা রেখে জাস্ট আমি কী করবো, এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবে, এবারে এখানটাতে গিয়ে আমি এটাকেও লক করে দেবো। তোমরা জাস্ট একটা করে কাজ করবে, এটাকে লক করে দেবে, নাহলে কিন্তু এটা নড়াচড়া করবে, তোমাদের কাজ করতে কিন্তু অসুবিধা হবে। ঠিক আছে, আমি জাস্ট সাইডে সিলেক্ট করে দিয়েছিলাম, এভাবে করে এখান থেকে লক করে দিচ্ছি আমি।
ঠিক আছে। এরপরে আমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে। জাস্ট তোমাদের যদি মনে না থাকে যে তোমরা কী ধরনের থাম্বনেল তৈরি করছো, জাস্ট তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে, সেরকম দেখে তোমরা পুরো লিখবে, দেখে তোমরা কপি করার চেষ্টা করবে। তোমাদের আমি বোঝানোর জন্য জাস্ট আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যাতে তোমাদের থাম্বনেল করতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এখানে কী করবো, আরেকবার এই থাম্বনেলটা জাস্ট দেখে নেবো কীরকম রয়েছে না রয়েছে, ঠিক আছে। তো এবারে মনে করো আমাদের সাইডে লিখতে হবে, ঠিক আছে। সেখানে সাইডে আমরা লিখে নেবো, YT স্টুডিও প্রথমে লেখা রয়েছে, আমি এখানে লিখে নেবো, ঠিক আছে। লেখার জন্য জাস্ট তোমরা কী করবে, এখানে দেখতে হচ্ছে এই যে নিচে অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করো, এখানে টেক্সটের উপরে চলে যাও, এখানে এডিট, এই যে পেন্সিলের মতো আইকন, জাস্ট এখানে চলে যাও। এখানে গিয়ে প্রথম যে টেক্সটটা রয়েছে এটাকে কেটে দাও, ঠিক আছে। এখানে YT, ঠিক আছে, YT স্টুডিও জাস্ট এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। YT স্টুডিও লিখে দিলাম, দেওয়ার পর জাস্ট কী করবো, এখানে ওকেতে ক্লিক করে দেবো। এই চলে আসলে দেখতে হচ্ছে, এটাকে টেনে আমরা হাত দিয়ে জাস্ট বড়ো করে নেবো, এইভাবে করে মনে করো, ঠিক আছে। জাস্ট এইভাবে করে আমরা নিয়ে নিলাম এই যে YT স্টুডিওটাকে। তো বন্ধুরা YT স্টুডিও জাস্ট লেখাটা আমি নিয়ে চলে এসেছি এখানে। লেখাটা নিয়ে আসার পরে, ঠিক আছে, লেখাটা নিয়ে আসার পরে আমি কী করবো, এখানে একটু অন্য টাইপের করার চেষ্টা করবো, ঠিক আছে। আমি জাস্ট ছোটো করলাম একটু হালকা করে, এইখানটাতে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই যে লাগালাম। এরপর যে লেখার যে স্টাইলটা সেটাকে আমার চেঞ্জ করতে হবে, মানে লেখার যে ফন্টটা রয়েছে সেটা আমাদের চেঞ্জ করার জন্য সাইডে স্ক্রল করতে হবে। এখানে দেখতে হচ্ছে যে ফন্ট নামে যে অপশনটা, এটাতে জাস্ট তোমরা চলে যাও। এখান থেকে গিয়ে তোমরা যে কোনো একটা ফন্ট তোমরা ইউজ করে নেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ফন্ট ইউজ করবো না, ফন্টের পাশে যে বি রয়েছে জাস্ট এখানে চলে যাবো, ঠিক আছে। স্টাইলের উপর জাস্ট চলে যাবো আমি, এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করবো, ঠিক আছে। লেখাটা একটু মোটা টাইপের গেলে দেখতে কিন্তু সুন্দর লাগে, ঠিক আছে। ফন্টে গেলে কিন্তু অনেক রকমের ফন্ট রয়েছে এখানে, সেগুলো খুব একটা ভালো লাগে না আমার, তাই জন্য আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। তোমরা যদি ফন্ট ভালো লাগে তো তোমরা ফন্টটা ইউজ করবে, ঠিক আছে। এরপর জাস্ট ওকেতে ক্লিক করবে, তোমরা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি, সাইডে স্ক্রল করবে, এখানে স্টক রয়েছে, তোমরা চাইলে স্টকটা অন করতে পারো, ঠিক আছে। আমি এখানে ব্ল্যাক কালার স্টক নিয়ে নিলাম, এটাকে একটু অন করে বাড়িয়ে দেবো হালকা, দেখতে পাচ্ছি দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। তোমরা স্টকের কালারও চেঞ্জ করতে পারবে, তোমরা আগে বলেছি স্টকের কালারও চেঞ্জ করতে পারবে। সাইডে জাস্ট একটু স্ক্রল করবে, এখানে লেখা তোমরা 3D করতে পারবে। এখানে নিচে স্ক্রল করতে করতে তোমরা দেখতে পাবে এখানে কালার রয়েছে, ঠিক আছে। কালারের উপরে জাস্ট তোমরা চলে যাও, এখান থেকে যে তোমার কালার চাইলে তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আমি কালার চেঞ্জ করবো না, এখানে যে কালারটা ছিল সেটাই রেখে দেবো, ঠিক আছে। এরপর জাস্ট এখানে YT স্টুডিওর একটা ছবি নিয়ে যাবো, আমি এখানে জাস্ট সুন্দর করে সেট করে নিচ্ছি, ঠিক আছে। সেট করলাম, করার পরে এটাকে আমি লক করে দেবো, ঠিক আছে। এবার একটা YT স্টুডিওর আমি জাস্ট ছবি নিয়ে আসবো, এখানে ক্লিক করছি আরেকবার, এখান থেকে মাঝার অপশানে ক্লিক করছি, ঠিক আছে। মাঝার অপশানে ক্লিক করার পরে এই যে ইনপুট, এর উপরে জাস্ট চলে যাও, ঠিক আছে। ইনপুট অপশানে যাওয়ার পরে আমি YT স্টুডিওর যে ছবিটা নিয়েছিলাম সেটা আমি নিয়ে চলে আসবো এখানে, জাস্ট একটু ছোটো করে নেবো, ঠিক আছে। নেওয়ার পর জাস্ট এইখানটাতে আমি এভাবে করে লাগিয়ে দেবো, এই যে দেখতে পেলাম এইভাবে করে জাস্ট এখানে এটাকে সুন্দর করে সেটিং করলাম। এটার একটু স্টক দিয়ে দেবো যাতে দেখতে একটু সুন্দর লাগে, এই যে স্টকটা বাড়িয়ে দেবো। এখানে চাইলে ব্ল্যাক কালারও করতে পারো, ঠিক আছে। আমি এখানে হোয়াইট কালার করে দিলাম, ঠিক আছে। দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে, জাস্ট তোমরা এখানে দেখো একবার, ঠিক আছে। এরপরে জাস্ট তোমরা এই যে লেখা নিচে যে একটা বর্ডার টাইপের ছিল এই দিদি ভাইয়ের এটাতে, তাহলে তোমরা এই বর্ডারটা দিতে পারো। জাস্ট তোমরা কী করবে, এটার জন্য এখানে তোমরা যদি যাও, তোমরা যে প্রথম তোমার টেক্সটের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, লকটা প্রথমে ছাড়াতে হবে তোমাদেরকে, জাস্ট লক ছাড়িয়ে নেবো আমি এখানে, এটাকে লক করে দেবো, ঠিক আছে। এই যে স্টুডিওর যে লোগোটা সেটাকে লক করে দিচ্ছে, এই লকটা ছাড়িয়ে নিচ্ছে আমি, ঠিক আছে। লক না ছাড়লে কিন্তু কোনো কাজ হবে না। লক ছাড়ানোর পরে জাস্ট এর উপরে ক্লিক করবো, ঠিক আছে। এরপরে জাস্ট তোমাদের এতে ক্লিক করতে হবে। যদি তোমরা এখানে রেখে যদি লক ছাড়িয়ে কাজ করো তোমাদের কোনো কাজ হবে না, জাস্ট এর উপরে ক্লিক করো, তবে তোমাদের এই যে টেক্সটের কাজটা হবে। সাইডে স্ক্রল করো তোমরা, করতে দেখতে এই যে স্টাইলের মধ্যে চলে যাও, এখানে দেখতে হচ্ছে এই যে ইউ রয়েছে, ইউর নিচে কিন্তু একটা দাড়ি মতো রয়েছে, এখানে ক্লিক করলে তোমাদের এই ডাইটে চলে যাবে, ঠিক আছে। তো তোমরা যদি এইভাবে না ইউজ করতে পারো, যদি না করো, তোমরা জাস্ট কী করবে, এখানে জাস্ট তোমরা চলে যাও, প্রথমে এটা স্টাইলে আমি লক করে দিচ্ছি, আমি এই স্টুডিওটাকে লক করে দিলাম। তারপরে মাঝার অপশানে চলে আসবে, এখানে দেখতে হচ্ছে শেপ বলে একটা অপশান আছে, এখানে চলে যাও। এবার এটাকে তোমরা জাস্ট হাত দিয়ে সরু করে নাও, ঠিক আছে। এই যে 4-6টা বুট্টুম রয়েছে, এখানে যদি হাত দাও তোমরা এটাকে সরু করতে পারবে অথবা চড়া করতে পারবে, ঠিক আছে। করতে পারবে তোমরা, এটাকে করে নিলাম আমি এইভাবে, এই যে করে নিলাম, ঠিক আছে। এটাকে আমি জাস্ট এখানে সেট করবো এইভাবে, এটা একটু সরু হয়ে গেল, ঠিক আছে। তোমরা শেপটাকে নিয়ে এইভাবে করে সুন্দর করে সেট করতে পারবে, ঠিক আছে। একটু সরু হয়ে গেল আমার এটাকে, আমি এটাকে ডিলিট করে আবার নিয়ে আসবো এটাকে, এখানে শেপে চলে যাচ্ছে আমি একবার এখানে, এই যে, ঠিক আছে। আমি নিয়ে চলে আসছি এটাকে, জাস্ট তোমরা এইভাবে করে এটা নিয়ে এসে ইউজ করতে পারবে, ঠিক আছে। তোমরা দেখতে পেলে আমি কীভাবে এখানে নিয়ে চলে আসলাম, এই যে শেপটাকে, ঠিক আছে। চাইলে একটু সরু করে দেবে যাতে দেখতে সুন্দর লাগে, এখানে আমি একটু সরু করার চেষ্টা করছি, এই যে, ঠিক আছে। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, শেপের নিচে যে আমি একটা বর্ডার দিয়েছি দেখতে কিন্তু সুন্দর লাগছে। এর কালারটা চাইলে তোমরা চেঞ্জ করতে হবে, এখানে জাস্ট ক্লিক করো, ঠিক আছে। এটাতে ক্লিক করার পর এই যে সাইড স্ক্রল করলে কালারের উপরে চলে যাবে, তোমরা কালারে গিয়ে তাহলে তোমরা এর কালারটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। যে কোনো কালার তোমরা দিয়ে দিতে পারো, তো আমি এখানে যে কালারটা ছিল সেটাই রেখে দেবো, ঠিক আছে। আমি ঠিক চিহ্নতে ক্লিক করলাম, এবার এটাকে আমি জাস্ট এখান থেকে লক করে নেবো। তো এবারে আমরা এখানে লিখবো বারবার দেখলে, ঠিক আছে। জাস্ট এখানে আমি চলে যাচ্ছি, এর উপরে ক্লিক করতে হবে, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। টেক্সট লেখার জন্য জাস্ট এর উপরে ক্লিক করবে, এখানে নিউ এই টেক্সটের উপরে ক্লিক করবে, এখানে এডিট যে অপশানটা রয়েছে এডিটের উপরে ক্লিক করবে, এটাকে কেটে দেবে, দেওয়ার জাস্ট তোমরা এখানে লিখে নেবে, ঠিক আছে। আমি এখানে লিখে নিচ্ছি,
এখানে বারবার দেখলাম যে সেটা লিখে নিলাম, ঠিক আছে। লিখে নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে বড় করে দেবো এভাবে, ঠিক আছে। বড় করে দেওয়ার পরে এটাকে আমি এভাবে লাগিয়ে দিলাম, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি এটাকে এই যে লাগিয়ে দিলাম। এবারে জাস্ট তোমরা এর স্টাইলটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। স্টাইল বা ফন্ট তোমরা লাগাতে পারো। আমি এখানে স্টাইলে চলে যাচ্ছি, তারপর এখানে আমি এই স্টাইলটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু খুব সুন্দর লাগে আমার। নেওয়ার পরে এর কালারটা আমি জাস্ট চেঞ্জ করবো, এখানে জাস্ট স্কেল করবো সাইডে, ঠিক আছে। প্রথমে আমি কালারটা চেঞ্জ করবো, কালারে চলে যাচ্ছি। এখান থেকে মনে করো আমি এই যে গ্রিন কালার নিয়ে নিলাম, ঠিক আছে। গ্রিন কালার নিয়ে নেওয়ার পরে জাস্ট সাইডে আমি স্কেল করবো, এখানে স্ট্রোকটা একটু দিয়ে দেবো, ঠিক আছে। স্ট্রোক দিয়ে দিচ্ছি মনে করো ব্ল্যাক কালারের, ঠিক আছে। ব্ল্যাক কালার দিয়ে দিলাম, একটু এটা বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অসাম লাগছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। এবার আমি দেখে নেবো যে দিদিভাইয়ের ওই থাম্বনেলের মতো হচ্ছে কি না, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। এটা জাস্ট আমরা কী করতে হবে, এইখানটাতে সেট করতে হবে, এই যে এইভাবে, ঠিক আছে। এখানে সেট করে দিলাম, দেখতে কিন্তু অসাম লাগছে, খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। তো এবার এখানে কী লেখা রয়েছে, চ্যানেলে কি, চ্যানেলের কী হয়, চ্যানেলের কী ক্ষতি হয়, ঠিক আছে। এটা লেখা রয়েছে। আমি এখানে কী করবো, তো এরপর এখানে লেখা রয়েছে চ্যানেলের কী, ঠিক আছে। চ্যানেলের কী ক্ষতি হয় এটা রয়েছে এখানে। প্রথমে লিখে নেবো চ্যানেলের কী, এটাকে আলাদা আলাদা করে লিখতে হবে, ঠিক আছে। তুমি যদি একভাবে লেখো তাহলে তোমাদের অনেকটাই অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে চলে যাবো টেক্সটের উপরে, এখানে টেক্সটে যাচ্ছি, এডিটে চলে যাচ্ছি। এখানে চ্যানেলের কী, ঠিক আছে। আমি এখানে চ্যানেলের কী লিখে দিলাম, এই যে, ঠিক আছে। চ্যানেলের কী লিখে দিলাম, জাস্ট এটাকে আমরা হাত দিয়ে টেনে এইভাবে বড়ো করে নেবো প্রথমে, ঠিক আছে। বড়ো করে নেওয়ার পরে জাস্ট আমরা বড়ো করে নিয়েছি। বড়ো করে নেওয়ার পর এখানে আমরা স্টাইলটা চেঞ্জ করব, স্টাইলে চলে এলাম, এই স্টাইলটা দিয়ে দিলাম। এর কালারটাও আমরা চেঞ্জ করবো, ঠিক আছে। এর কালারটা চেঞ্জ করার জন্য সেখানে কালারে চলে যেতে হবে। এখান থেকে তোমরা চাইলে রেড কালার যেহেতু ব্যাকগ্রাউন্ডে রেড কালার হচ্ছে, রেড কালার নেওয়া যাবে না একদম, ঠিক আছে। অন্য কোনো কালার তোমাদের নিতে হবে। এখানে মনে করো আমি এই কালারটা নেবো, এটা ফুটছে না, ঠিক আছে। এখানে চাইলে তুমি হলুদ কালার ইউজ করতে, ঠিক আছে। হলুদ কালার ইউজ করলাম। এবার জাস্ট তোমরা দেখো এখানে যদি তোমরা স্টক ইউজ করো তবে এই কালারটা কিন্তু ফুটবে, এখন কিন্তু ফুটছে না। স্টক ইউজ করলাম, দেখে নাও কালারটা কিন্তু অনেকটা ফুটে গেছে, এই যে, ঠিক আছে। কিন্তু অতটাও ফুটিনি, তো সেই জন্য আমি কালারটা এখানে চেঞ্জ করে দেবো আবারও। এখানে আমি সাদা কালারটাই রাখবো, সাদা কালারটাই বেটার লাগবে এখানে, ঠিক আছে। এই রেখে দিলাম, দেখতে পাচ্ছ, এই রেখে দিলাম, ঠিক আছে কালারটা। আর রেখে দেওয়ার পরে আমি এটাকে প্রথমে এখানে লক করে নিচ্ছি আপাতত, ঠিক আছে। পরে যদি আবার নাড়ানোর অসুবিধা হয় তো আমি আবার নাড়িয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে লেখা ছিল কী ক্ষতি হয়, তো এখানে আমি চলে যাচ্ছি। তো এখানে কী ক্ষতি হয় লিখে আমি এখানে 3টে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে জাস্ট ওকেতে ক্লিক করবো, এটাকে আমি জাস্ট নিচের দিকে নিয়ে চলে আসবো, তো এই যে নিয়ে চলে আসলাম, এই যে, ঠিক আছে। আমি এখানে জাস্ট চলে যাচ্ছি, এটাকে আমি একটু এই যে গ্যাপটা আমি একটু কমিয়ে দেবো, ঠিক আছে। এখানে ওকেতে ক্লিক করছি, দেখতে পাচ্ছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি স্টাইলটা চেঞ্জ করবো, ঠিক আছে। স্টাইল চেঞ্জ করার জন্য তোমরা জানো যে স্টাইলে আসতে হবে। এখানে বি যে স্টাইল রয়েছে, এখানে একটা রয়েছে, ঠিক আছে। এই যে বেঁকে যাবে, আমি বিটা রাখলাম, সোদাটা, ঠিক আছে। এটা কিন্তু দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। এটা রাখলাম, রাখার পরে এর কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো এখান থেকে কালারে, এখান থেকে কোন কালারটা নেবো এই কালারটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এই কালারটা নিয়ে নিলাম। এরপরে স্টকটা দিয়ে দেবো, দেখতে কেমন লাগছে দেখি, স্টক দিলাম। এবারে জাস্ট এই স্টকটা আমি একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। প্রথমে আমি স্টক এখানে চলে আসলাম, ঠিক আছে। স্টক এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা স্টকটা বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগবে দেখতে, দেখতে হচ্ছে। এই যে স্টকটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। এখানে অন্য কালার স্টক ইউজ করবে, এখানে এই যে সাদা কালার ইউজ করছি, দেখতে হচ্ছে। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা। এইভাবে করে তোমরা খুব সহজে একটা থাম্বনেল তোমরা ক্রিয়েট করতে পারবে। এবারে জাস্ট তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই, যদি আমি এই চ্যানেলের কি যদি অথবা এই যে বারবার স্টুডিও ওপেন করলে কী হয়, যদি দাঁড়া তোমাদের দেখাচ্ছি, আমি আগে লকটা ছাড়িয়ে নিই। এই দুটোকে আমি লক করছি আর এটাকে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। বারবার এটাকে আমি ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট কী করবো, এটাকে আমি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড টাইপের ইউজ করবো যাতে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। আমি কী করবো, এখানে প্রথমে জাস্ট চলে যাচ্ছে যে মাঝের যে অপশানটা, এরপরে শেপে চলে যাবো। শেপ নিয়ে নেবো এখান থেকে একটা, মনে করো, ঠিক আছে। শেপ এটাকে নিয়ে নিচ্ছি আমি, এই যে এখান থেকে পুরো এটা নিয়ে নেবো আমি, এই যে এটাতে ইউজ করি আমি চ্যানেলের, এই যে এটাতে আমি ইউজ করি, এটা মাঝে এটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এটা ইউজ করলাম, এই যে মনে করি এটাকে আমি ঢেকে দিলাম, ঠিক আছে। এটাকে আমি ঢেকে দিয়েছি, তো জাস্ট তোমরা এখানে দেখো ভালো করে, আমি এটাকে ঢেকে দিচ্ছি, এই যে। আর এই যে লেখাটা রয়েছে এটাকে একটু উপরে তুলে দেবো আমি, এই যে হালকা, এই যে, ঠিক আছে। সুন্দর করে সেটিং করতে হবে, সেটিং না করলে কিন্তু ভালো লাগবে না, মানে সুন্দর করে তোমাদেরকে মিডিল পজিশনে রাখতে হবে, এভাবে রাখতে হবে, ঠিক আছে। আমি যে আগের যে লেখাটা ছিল সেটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছি, ঠিক আছে। এরপর জাস্ট কী করতে আমাদেরকে, এই যে এই অপশানটা রয়েছে লক করার যে অপশানটা, লকের উপরেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর জাস্ট তোমরা এখানে সাইড দেখতে হবে, এখানে কিছু এই যে বুটুম টাইপের অনেক কিছু রয়েছে, ঠিক আছে। এই সাইডে একদম পুরো এখানে ক্লিক করতে হবে, এখানে চেপে রেখে জাস্ট তোমাদেরকে এটা নিচে নিয়ে চলে আসতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু নিচে চলে গেল, ঠিক আছে। ছবি নিচে নিয়ে চলে আসতে হবে, এই যে এটাকে আমি জাস্ট আমার ছবি নিচে নিয়ে চলে আসবো, একদম পুরো ছবির পেছনে কিন্তু এটা চলে গেল, ঠিক আছে। এবারে জাস্ট এটাকে একটু স্টক দিয়ে দিলে বা কালার চেঞ্জ করলে কিন্তু ভালো লাগবে। কালারে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি কালারটা আমি আগে, মনে করি এখান থেকে আমি গ্রিন কালার নিয়ে নেবো, অথবা এখান থেকে আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, জাস্ট দেখি কোনটা ভালো লাগে।
মনে করো এই কালারটা আমি এখানে নিলাম, ঠিক আছে। এই কালারটা নেওয়ার পরে জাস্ট এই সাইডে স্টকটা একটু বাড়িয়ে দেবো। স্টকটা আমি এখানে বাড়িয়ে দিচ্ছি এই যে হালকা, ঠিক আছে। দেখতে হচ্ছে এই যে স্টকটা বাড়িয়ে দিলাম। এর ইন্দ্রা দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে থাম্বনেলটা। এরপরে জাস্ট আমি তোমাদের দেখাই এই যে থাম্বনেলটা এরকম দেখাচ্ছে, এর কারণটা কি জানো? থাম্বনেলটা কিন্তু দিদিভাইয়ের মতো হয়েছে, কিন্তু এর যে লেখার দিয়ে কালারগুলো সেটা আলাদা রয়েছে, আর এর লেখার কালার কিন্তু আলাদা রয়েছে। এরপরে জাস্ট তোমাদেরকে আমি বলি এই যে কালারের যে মানে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে দিদিভাইয়ের, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু লো টাইপের, ঠিক আছে, মানে খুব একটা লাইট নেই। আর আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু লাইটটা একটু উজ্জ্বল টাইপের, সেই জন্য কিন্তু লেখাগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। তুমি যদি ব্যাকগ্রাউন্ডটা অন্য ইউজ করো তবে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করছি আমি আমার উপরে, এখানে ইনপুটে চলে যাচ্ছি। আমি আরেকটা কিছু এখানে অ্যাড করবো, এখানে একটা ইউটিউবের লোগো আমি নিয়ে চলে আসবো। এখানে ব্রাউজারে যাচ্ছি আমি, ব্রাউজারে যাওয়ার পরে যে ইউটিউবের লোগো আমি সেখান থেকে নিয়ে চলে আসবো এটাকে, ঠিক আছে। এই যে ইউটিউবের লোগোটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, আমি অন্য একটা লোগো নিয়ে আসবো। তো আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা মানে এই যে লোগোটা এটা নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এবারে জাস্ট এটাকে আমি এইভাবে করে একটু ক্যারাস করে দেবো, দেওয়ার পরে জাস্ট আমি এখানে এটাকে এইভাবে লাগিয়ে দেবো এই যে এখানে। অথবা তোমরা এই যে পুরো বড় করে এইভাবে, ঠিক আছে, বড় সাইজের করে তুমি যদি এটাকে এইভাবে পুরো ছবির পেছনে নিয়ে চলে আসো এটাকে হাত দিয়ে, এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে অনেকটাই। দেখবো যে এই চলে আসলো এই যে এরকম টাইপের, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। অথবা তুমি যদি চাও তো ছোটো করে এখানে দিতে পারো, ছোট্টো করে একদম এই ছোটো টাইপের করে এইভাবে করে একদম এইখানে দিয়ে দেবে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে, ঠিক আছে। এই যে ছোটো করে এখানে দিয়ে দেবে, দেখতে হচ্ছে এটা কিন্তু দেখতে সুন্দর লাগছে খুবই। জাস্ট এইভাবে করে তোমার করতে হবে, এটাকে একটু জাস্ট স্টাইলে গিয়ে অথবা এই যে এখানে স্টকে গিয়ে একটু স্টক দিয়ে দেবে, ঠিক আছে। একটু স্টক দিয়ে দিলাম, দেখতে কিন্তু সুন্দর লাগছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি তোমাদেরকে চেঞ্জ করে দেখাই, ঠিক আছে। এখানে জাস্ট আমি চলে যাবো এখান থেকে, এখানে আমি কী করবো, এখানে জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো তোমরা এখানে ডাইরেক্ট এখান থেকে একদম পুরো শেষ যে অপশনটা রয়েছে, মানে শেষ না সরি 4 নম্বর যে অপশনটা রয়েছে, 4 নম্বর অপশনে জাস্ট তোমরা চলে যাবে। এখানে দেখতে হচ্ছে কালার রয়েছে, যে কালারে গিয়ে তোমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। এই যে তার জন্য তোমাদের কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে এখান থেকে ডিলিট করতে পারো। তোমাদের যে চোখের মতো আইকন রয়েছে এখানে যদি ক্লিক করো তোমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাবে না, ঠিক আছে। যে আমি এখানে চোখের মতো আইকনে ক্লিক করে দিলাম আপাতত, ঠিক আছে। এবারে জাস্ট তোমরা এখানে দেখো কালার আমি চলে যাচ্ছি, কালারে গিয়ে আমি যে কালারটা চেঞ্জ করবো সেই কালারটা কিন্তু সেরকম ফুটবে এখানে, দেখে নাও এই যে দেখো এখানে কালারের জন্য কিন্তু কতটা ডিফারেন্স লাগছে আমার থাম্বনেলটা। জাস্ট তোমরা দেখো এই কালারটা কিন্তু অনেকটা ফুটেছে, খুবই সুন্দর লাগছে। এখানে দেখো অনেক ধরনের কালার তোমরা এখানে পেয়ে যাবে। অথবা তোমরা গুগল থেকে ডাইরেক্ট ডাউনলোড করে এখানে আমি যেরকম ইউজ করে দেখিয়েছি সেরকম ইউজ করবে, তবে তোমাদের কিন্তু থাম্বনেলটা ভালো লাগবে। তো বন্ধুরা এখন তোমরা বলো যে দিদিভাইয়ের মতো থাম্বনেলটা হয়েছে কিনা। জাস্ট তোমরা এখানে দেখো দুটো থাম্বনেল এখানে কম্পেয়ার করছি, দেখো একটা থাম্বনেল এই একটা থাম্বনেল, দুটো কিন্তু প্রায় দেখতে একই হয়েছে। আমি কিন্তু স্টাইলটা চেঞ্জ করেছি, এই যে স্টুডিওর লোগোটা কিন্তু আমি সামনে লাগিয়েছি, এখানে একটা ইউটিউবের লোগো অ্যাড করেছি। আর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা খুঁজে পাইনি, নাহলে আমি পুরো সেম করতাম। আর এখানে যে চ্যানেলের কি এখানে কিন্তু আমি একটা মানে লাগিয়েছি, ঠিক আছে, মানে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দিয়েছি এই লেখাটার উপরে। তো বন্ধুরা আশা করি তোমরা আজকের ভিডিও দেখার পর থেকে বুঝতে পারছো থাম্বনেল কীভাবে বানাতে হবে। জাস্ট তোমরা দেখে নাও যে থাম্বনেল তোমরা তোমাদের গ্যালারিতে কীভাবে সেভ করবে। তার জন্য জাস্ট তোমাদের কী করতে হবে, এখানে এই যে শেয়ার অপশান এখানে জাস্ট ক্লিক করবে। তোমরা শেয়ার অপশানে ক্লিক করবে, এখানে 2560 রয়েছে, 1440 রয়েছে, জাস্ট তোমরা হাই কোয়ালিটি এভাবে তোমরা করে নেবে। যদি না থাকে তোমরা এখান থেকে কেটে কিন্তু 2560 1440 করে নেবে, নেবার জাস্ট সেভ টু গ্যালারি এখানটাতে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে তোমাদের গ্যালারি কিন্তু সেভ হয়ে যাবে তোমাদের এটা, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে হচ্ছে যে কীভাবে এখানে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, থাম্বনেল তৈরি করতে হয় এবং কীভাবে সেই থাম্বনেলটাকে গ্যালারিতে সেভ করতে হয়। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও তোমাদেরকে ভালো লেগেছে। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।